আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে চিংড়ি মাছের মালাইকারি রান্না করেছিলাম। আর কিভাবে রান্না করেছিলাম আজকে তোমাদের সঙ্গে সেই ভিডিও শেয়ার করব। হাই, আমি প্রিয়া, আমার এই ছোট্ট ভিডিওতে তোমাদের স্বাগতম। প্রথমেই দেখতে পেলে চিংড়ি মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে সুন্দর করে ভেজে নিলাম। তারপরে ওই কড়াইতে একটু তেল ছিল, আর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আমি শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। তাতে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, তারপরে দিয়ে দিলাম রসুন বাটা, তারপরে দিয়ে দিলাম আদা বাটা, তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করতে থাকলাম। তারপরে আরও কিছু গুঁড়ো মশলা এর সঙ্গে অ্যাড করব। তার আগে দিয়ে দিলাম টমেটো বাটা, আর এই গুঁড়ো মশলার মধ্যে নিয়েছিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সেখানে আমি দিয়ে দিলাম একটু জল দিয়ে মশলাগুলোকে মিশিয়ে নিয়ে ওই যে পেঁয়াজ আর রসুন আদা বাটা নাড়াচাড়া করছিলাম কড়াইতে, দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম। তারপর কিছু অল্প একটু আর কি চিনি দিলাম, দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে যখন মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম দুধ। তারপরে কিছুক্ষণ মশলাটা কষানোর পরে দিয়ে দিলাম গরম জল। আর আমি কিন্তু এখানে একদম অল্প তেলে রান্না করেছি, কারণ যে তেল খাওয়া ভালো না, আর আমার তো একেবারেই বারণ। যাই হোক, তারপরে যখন ঝোলটা ফুটে উঠবে দিয়ে দিলাম চিংড়ি মাছ, কয়েকটা কাঁচা লঙ্কা চিরা দিয়ে ঢেকে রেখেছিলাম। ঢাকনাটা খুলে দেখছি আমার রান্না প্রায় হয়েই এসছে। তাতে আমি ঘি গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে ফেললাম। আচ্ছা, কার কার ভালো লাগলো একটু কিন্তু কমেন্টে জানিও।